80তম স্বাধীনতা দিবস দেশ জুড়ে উদযাপন। দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। বন্দে মাতরমে 150 বছর পূর্তি উপলক্ষে লালকেল্লায় প্রথমবার গাওয়া হয় বন্দে মাতরম। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে 80তম স্বাধীনতা দিবস। আমরা 6টা ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি লালকেল্লায় প্রধানমন্ত্রী যখন পৌঁছেছিলেন, তাকে স্বাগত জানান রাজনাথ সিং। তার আগে অবশ্য রাজঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসেন, সেই ছবি দেখাচ্ছি। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, সেই ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়, দেখছেন আপনারা। লালকেল্লায় উড়ল বেলুন। আর সবশেষে জাতির উদ্দেশ্যে ভাষণের পর নিচে নেমে এসে পড়ুয়াদের সঙ্গে, কচি কাচাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 6টা ছবি একই সঙ্গে। স্বাধীনতা দিবসের মঞ্চে আত্মনির্ভরতার মন্ত্র প্রধানমন্ত্রীর গলায়। অন্য দেশের উপর নির্ভরতা নয়, নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হবে। আত্মনির্ভরতার সংকল্প দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে লালকেল্লা থেকে মেক ইন ইন্ডিয়ায় জোর নরেন্দ্র মোদীর। जब इतनी सारी सिद्धियां हमारे सामने हो, इतनी तेज गति दिखाई देती हो, देशवासियों का सामर्थ्य पल पल प्रकट होता है, तब तो 2047 में विकसित भारत बनने का संकल्प कभी भी अधूरा नहीं रह सकता है। ये सारे आंकड़े इस बात की गवाही देते हैं कि हम आगे बढ़ने वाले हैं। हमारा कन्विक्शन रहा है कि भारत को हमें अब दूसरे देशों पर निर्भर रह करके नहीं जीना, हमें आत्मनिर्भर बनना चाहिए। दुनिया में बहुत कुछ मिलता है, सस्ता मिलता है, जल्दी मिल सकता है, लेकिन उससे हमारा सामर्थ्य तैयार नहीं होता, न हमारे सामर्थ्य की कसौटी होती है। और इसलिए हमें भी अपनी क्षमताओं को बढ़ाना है। अपने हितों की सुरक्षा हमें खुद को करनी है, और इसलिए आत्मनिर्भर भारत का संकल्प बहुत दृढ़ता के साथ हम लेकर के आगे बढ़ रहे हैं। मेक इन इंडिया, स्वदेशी, वोकल फॉर लोकल, इन सारे क्षेत्रों में आज हर भारतीय का मन जुड़ रहा है। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে বিকশিত ভারতের স্বপ্ন ফেরি প্রধানমন্ত্রীর। স্বাধীনতার শতবর্ষ 2047-এ বিকশিত ভারত হবেই। 140 কোটি দেশবাসীর স্বার্থে লক্ষ্যে পৌঁছতে হবে। স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর। आज भारत ने भी एक बहुत बड़ा सपना देखा, दृढ़ संकल्प के साथ देखा है। नई ऊंचाइयों को छूने के लिए देखा है, और वो सपना है जब आजादी के 100 साल होंगे, 2047 में हम विकसित भारत बना के रहेंगे। 140 करोड़ देशवासियों के पुरुषार्थ से इस लक्ष्य को हमें हासिल करना है। और जब दुनिया की सबसे बड़ी आबादी वाला देश विकसित होने का संकल्प लेता है, तो ये दुनिया की नजरों में भी
हमारे साहस का परिचायक बन जाता है। আর এবার আপনাদেরকে গোটা দেশের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি, 6টা ছবি একসঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেড জোনে পতাকা উত্তোলন করেন। একেবারে প্রথমেই সেই ছবি দেখাচ্ছি, আরএসএস এর সদর দপ্তর, সেখানে মোহন ভাগবত তিনি পতাকা উত্তোলন করেন। নীতিন নবীন বিজেপির সভাপতি, তিনি পতাকা উত্তোলন করেন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করেন। বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নবনির্বাচিত প্রথমবার পতাকা উত্তোলন করেন। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিনিও পতাকা উত্তোলন করেন। এই ছবি দেশের 6টা প্রান্তের। আমরা আরো একবার লালকেল্লায় ফিরে যাই। লালকেল্লার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লালকেল্লার আগে রাজঘাটে গেছিলেন, তারপরে লালকেল্লায়, সেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 পর্যন্ত দুর্বল দেশের তালিকা ছিল ভারত। হচ্ছে হবের কালচার চলেছে দীর্ঘদিন। গত 12 বছরে পরিস্থিতি পাল্টিয়েছে। নাম না করে কংগ্রেস জমানাকে নিশানা প্রধানমন্ত্রীর। এখন উন্নয়নের পথে দ্রুত গতিতে ছুটছে দেশ। 140 কোটির স্বপ্নকে আটকানো অসম্ভব। লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর। देश आजाद हुआ, बहुत सारे सपने लेकर के आजाद हुआ, लेकिन हम गति नहीं पकड़ पाए, रफ्तार नहीं पकड़ पाए। होती है, चलती है, अरे हो जाएगा, देखा जाएगा, उसी में खोए रहे। 2014 तक आते आते तो पूरे विश्व ने हमें फ्रेजाइल 5 के उस में डंप कर दिया था। ऐसे समय पिछले 12 साल में भारत ने एक नई रफ्तार पकड़ी। तेज गति से हम आगे बढ़ रहे हैं और देशवासियों का संकल्प है कि अब 140 करोड़ देशवासियों के संकल्प को, सामर्थ्य को रोकना नामुमकिन है।